হরে কৃষ্ণ। ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম রইল। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ভক্তবৃন্দ, ভাগবতমের দশম স্কন্ধে ভগবানের লীলা কাহিনী বর্ণিত হয়েছে। দশম স্কন্ধের আজ আমি চতুর্থ অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছে। এই চতুর্থ অধ্যায় হচ্ছে কংসের অত্যাচার। এই কংসের অত্যাচার, এই অধ্যায়ে মোট শ্লোক সংখ্যা হচ্ছে কি 46টি। আমরা শ্লোকাবলী পাঠ করব না, শুধুমাত্র সংক্ষেপে এই অধ্যায়ে কি বলা হয়েছে, বর্ণিত হয়েছে তা আমরা শ্রবণ করব মাত্র। এই অধ্যায়ে আসরিক বন্ধুদের পরামর্শে কংস কিভাবে শিশু হত্যারূপ নৃশংস কর্মকে হিত বলে বহু মানন করেছিল তা বর্ণিত হয়েছে। কংস কি করলো, যে শিশু হত্যা তিনি করলেন, কিভাবে তিনি শিশু হত্যা করেছেন তা এই অধ্যায় বর্ণিত হয়েছে। বসুদেব নিজেকে পূর্বের মতো শৃঙ্খলাবদ্ধ করলে কারাগারের সমস্ত দ্বারগুলি যোগমায়ার প্রভাবে বন্ধ হয়েছিল এবং তখন তিনি একটি নবজাত শিশুর মতো ক্রন্দন করতে শুরু করেছিলেন। সেই ক্রন্দন শ্রবণ করে প্রহরীরা জেগে উঠে কংসকে দেবকীর প্রসব বার্তা জানিয়েছিল। তা শোনা মাত্র কংস প্রবল বেগে সূতিকা গৃহে উপস্থিত হয়েছিল এবং দেবকীর অনেক অনুনয় বিনয় সত্ত্বেও সে দেবকীর হাত থেকে বলপূর্বক কন্যাটিকে ছিনিয়ে নিয়ে সজোরে শিলাপৃষ্ঠে নিক্ষেপ করেছিল। কন্যাটি কিন্তু কংসের হস্তচ্যুত হওয়া মাত্রই ঊর্ধ্বে উত্থিত হয়ে অষ্টভুজা দুর্গা মূর্তিতে প্রকাশিত হয়েছিলেন। দুর্গা দেবী তখন কংসকে বলেছিলেন, যে শত্রুর কথা তুমি চিন্তা করছো তিনি অন্যত্র জন্মগ্রহণ করেছেন, অতএব তোমার শিশুদের হত্যা করার পরিকল্পনা নিষ্ফল হবে। দৈববাণী অনুসারে দেবকীর অষ্টম সন্তানের কংসকে বধ করার কথা ছিল এবং তাই কংস যখন দেখল অষ্টম সন্তানটি একটি কন্যা এবং তার কাছ থেকে সে যখন শুনল যে তার তথাকথিত শত্রু ইতিমধ্যেই অন্যত্র জন্মগ্রহণ করেছেন, তখন সে অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিল। সে তখন দেবকী ও বসুদেবকে বন্ধনমুক্ত করেছিল এবং তাদের কাছে নিজের অন্যায় স্বীকার করেছিল। দেবকী এবং বসুদেবের পায়ে পড়ে সে ক্ষমা ভিক্ষা করেছিল এবং তাদের বোঝাতে চেয়েছিল যে যা কিছু ঘটেছিল তা তাদের প্রারব্ধ অনুসারেই ঘটেছে এবং তারা যেন তাদের সন্তান বধের জন্য শোক না করেন। দেবকী এবং বসুদেব ছিলেন স্বভাবতই পুণ্যাত্মা, তাই তারা তৎক্ষণাৎ কংসকে ক্ষমা করেছিলেন। কংস তার ভগ্নী এবং ভগ্নিপতিকে প্রসন্ন দেখে নিজের গৃহে প্রত্যাবর্তন করেছিল। সেই রাত্রি অতিক্রম করলে কংস তার মন্ত্রীদের ডেকে এনে সমস্ত ঘটনা বর্ণনা করেছিল। সেই মন্ত্রীরা, যারা সকলে ছিল অসুর, তারা কংসকে উপদেশ দিয়েছিল, যেহেতু তার শত্রু ইতিমধ্যেই অন্যত্র জন্মগ্রহণ করেছে, তাই গত 10 দিনের মধ্যে কংসের রাজ্যে যে সমস্ত শিশুদের জন্ম হয়েছে তাদের সকলকে যেন হত্যা করা হয়। দেবতারা যদিও সকলেই কংসের ভয়ে ভীত, তবুও তারা শত্রু, সুতরাং তারাও উপেক্ষণীয় নয়। তাদের মূল উৎপাটন করা আবশ্যক, সুতরাং তাদের মূল যে বিষ্ণু, তার প্রতি বৃদ্ধাচরণ করা কর্তব্য। ব্রাহ্মণ, গাভী, বেদ, তপস্যা, সত্য, দম, সম, শ্রদ্ধা এবং দয়া সবই ব্রহ্মা শিবাদি সমস্ত দেবতাদের মূল বিষ্ণুর শরীর। তাই মন্ত্রীরা উপদেশ দিয়েছিল, দেবতা, ঋষি, গাভী, ব্রাহ্মণ প্রভৃতির প্রতি হিংসা করতে হবে। দুর্মতি কংস দুষ্ট মন্ত্রীদের সেই পরামর্শ অনুমোদন করে ব্রাহ্মণদের প্রতি হিংসা করাকে হিতজনক বলে মনে করেছিল। তাই কংসের আদেশ অনুসারে ব্রজভূমির সর্বত্র অত্যাচার করতে শুরু করেছিল। ইতি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের কংসের অত্যাচার নামক চতুর্থ অধ্যায় সংক্ষিপ্ত ভাবে সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।